এবার পুরো বিশ্বকে অবাক করে দিয়ে ইরান ঘোষণা করেছে তারা আর কোনোভাবেই আমেরিকার স্যাটেলাইট কিংবা ইন্টারনেট ও বিদেশি চ্যাটিং অ্যাপের উপর নির্ভর করবে না। তারা গুগল থেকেও বের হতে যাচ্ছে বলে জানিয়েছে। আর ঠিক এই ঘোষণার কয়েক ঘন্টা পরেই আন্তর্জাতিক গণমাধ্যমে ভেসে আসে আরও চমকপ্রদ খবর। ইরান ইতিমধ্যে আকাশে উড়িয়েছে তাদের নিজস্ব অত্যাধুনিক জিপিএস স্যাটেলাইট। তবে এটা ইরানের কোনো সামরিক বেস থেকে ওড়েনি। চীনের কোনো সামরিক বেস এটা ওড়ানো হয়েছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে। এই স্যাটেলাইটের নাম পার্স-3। ইরানের দাবি অনুযায়ী এটি শুধু একটি সাধারণ স্যাটেলাইট নয়, বরং এটি একটি বিশ্বের অন্যতম জিপিএস সিস্টেমগুলোর একটি। এতদিন ধরে ইরান তাদের মিসাইল, ড্রোন এবং সামরিক সিস্টেম চালানোর জন্য মূলত আমেরিকার জিপিএস সিগন্যালের উপর নির্ভর করেই চলছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আমেরিকার নিষেধাজ্ঞা ও বিশেষ কিছু সিগন্যাল ব্লক করে দেওয়ার কারণে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। এর বাস্তব প্রমাণ দেখা গিয়েছিল মাত্র 2 মাস আগেই, যখন ইরান ইসরায়েলের দিকে কয়েকশো মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়। তখন দেখা যায় কিছু মিসাইল টার্গেট থেকে সরে গিয়ে ভুল জায়গায় পড়ে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একটি বক্তব্য নতুন করে আলোচনায় আসে। তিনি বলেছিলেন, আমাদের যত দিক থেকে পথ বন্ধ করে দেওয়া হবে, আমরা তত দিকই নিজের পথ তৈরি করে নেব। পার্স-3 স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমেই সেই কথাই যেন বাস্তবে পরিণত হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই জিপিএস স্যাটেলাইট তৈরি করা হয়েছে ইরানের পাহাড়ের নিচে, প্রায় 200 ফুট গভীরে এক গোপন গবেষণাগারে। হাজার হাজার ইরানি বিজ্ঞানী ও প্রকৌশলী এই প্রকল্পে কাজ করছেন বলে দাবি করা হয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এমন একটি স্যাটেলাইট তৈরি করতে যে প্রযুক্তিগত দক্ষতার দরকার তা উন্নত দেশের পক্ষেও সহজ নয়। তাই ধারণা করা হয় এই প্রকল্পে রাশিয়া ও চীনের অভিজ্ঞ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরাও সহায়তা করে থাকতে পারে। অর্থনৈতিক দিক থেকেও বিষয়টি বেশ কঠিন, কারণ একটি অত্যাধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করতে সাধারণত কয়েক হাজার কোটি টাকার বেশি খরচ হয়। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের পক্ষে একা এই ব্যয় বহন করা সহজ নয়। ফলে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। এই প্রকল্পে চীন বা রাশিয়া অর্থনৈতিকভাবে সহায়তা দিয়ে থাকতে পারে। তবে সবথেকে গোপন ব্যাপার হলো, এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান শুধুমাত্র নিজস্ব জিপিএস ব্যবহার করতে পারবে না, বরং শত্রুদের জেমিং এবং হ্যাকিং প্রচেষ্টাও পুরোপুরি ঠেকাতে সক্ষম। এই স্যাটেলাইটটি বর্তমানে ইরানের উপর নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করছে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মতে, যদি কোনো তৃতীয় স্যাটেলাইট ইরানের উপর নজরদারি করতে আসে, তাহলে ইরানের স্যাটেলাইট তাকে ব্লক করে দিতে পারবে। অর্থাৎ শত্রুপক্ষের স্যাটেলাইট তখনই ইরানের উপর নজরদারি করতে যাবে, তখনই পুরো ছবি কালো হয়ে যাবে। আর ইরান গুগলের মতো তাদের সার্চ ইঞ্জিন তৈরি করবে। তারা নিজস্ব ইন্টারনেট স্যাটেলাইট ব্যবহার করবে, ফলে তাদের নাগরিকের কোনো তথ্য দেশের বাইরে যাবে না। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে। কেউ কেউ সংবাদ সম্মেলন করে দাবি করেছে, ইরানের এই স্যাটেলাইট ও নিজস্ব কক্ষপথে এর অবস্থান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে। তবে এই বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।